সরকারের কাছে বিনীত অনুরোধ, নিরবিচ্ছিন্ন ইন্টারনেট চাই, ফেসবুকের বিকল্প নাই, ব্যবসা করে বাঁচতে চাই। এই অধিকারটুকু আমাদের রক্ষা করতে দিন। ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা আন্দোলন করছে, সেই আন্দোলন ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে, সেই জায়গায় আপনারা ব্যর্থ। এখন ওইটার পাশাপাশি দেশের ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, ফেসবুক বন্ধ করে দিচ্ছেন, দিয়ে লাভটা হচ্ছে কি? বিগত যে কয়দিন বন্ধ ছিল শুধু ই কমার্স খাতে 1750 কোটি টাকা ক্ষতি। এটা দেশের আর্থিক ক্ষতি, দেশের অর্থনীতিতে ধস। রেমিটেন্স এই এক মাসে 63 বিলিয়ন কম আসছে, দেশের অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা। প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন না, দেশে ফ্রিল্যান্সাররা কাজ করতে পারছেন না, দেশের ই কমার্স বিজনেস, অনলাইন বিজনেস, অ্যাপ কমার্স বিজনেস যারা করছেন, যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন, কর্মসংস্থান সৃষ্টি করছেন, একটা দেশ উন্নত হয় কিভাবে? এই প্রশ্ন হয়তো আপনারা নিজেরা ভালো করে আপনাদের করেন না। আপনারা শুধু মুখে ডায়লগ ছোড়েন না, ভাবতে হবে, চিন্তা করতে হবে। ক্ষমতার পাশাপাশি দেশের উন্নয়নটা ঠিক রাখতে হবে, দেশের কাঠামো ঠিক রাখতে হবে, স্ট্রাকচার ঠিক রাখতে হবে। এই জায়গাটায় আপনারা এতই দুর্বল, হিংসাপরায়ণ হয়ে প্রতিশোধমূলক আচরণ করে দমন পীড়ন এর পাশাপাশি দেশের অর্থনীতি বন্ধ করে দিচ্ছেন। যেই জায়গাটা থেকে দেশের আর্থিক অবস্থা সচ্ছল হবে, দেশের মানুষ করে খাবে, সেই জায়গাটাতেও আপনারা আঘাত করছেন। দেশের মানুষ বাঁচবে কি নিয়ে? ছোট ছোট উদ্যোক্তা 50,000, 1 লাখ, 20,000, 10,000, 5 লাখ পুঁজি নিয়ে অনলাইন বিজনেস করছেন, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। আজকে এই 10-15 দিনে অনেকেই পথে বসে গেছেন, যাদের 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ টাকা পুঁজি ছিল, ছোট ছোট পুঁজি নিয়ে স্বপ্ন দেখছিল একটা সফল বিজনেস প্রতিষ্ঠান গড়ে তোলার, স্বপ্ন দেখছিলেন দেশটাকে উন্নত করার। ব্যবসায়ীরাই কিন্তু দেশের অর্থনীতির চালিকা শক্তি, সেই দেশ। আর অনলাইন বিজনেস, ই কমার্স বিজনেস হচ্ছে প্রযুক্তি, আপডেট প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিজনেস। সো এই আর্থিক উন্নত প্রযুক্তিকে আপনি কখনোই দমন পীড়ন করে আটকাতে পারবেন না। সো ইন্টারনেট সেবার বন্ধ করবেন না, কোনো না কোনোভাবে ইন্টারনেট চলবে। সো নিরবিচ্ছিন্ন ইন্টারনেট চাই। ফেসবুক সারা বিশ্বের মাঝে জনপ্রিয়, শুধুমাত্র যে কথা বলা, মেসেজিং এর জন্য নয়। ফেসবুক বাংলাদেশের তরুণ উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী, অনলাইন ব্যবসায়ীদের জন্য বিজনেস প্ল্যাটফর্ম, যেইখান থেকে দেশের অর্থনীতিতে এই তরুণ উদ্যোক্তারা, ব্যবসায়ীরা ভূমিকা রাখেন প্রত্যক্ষভাবে। বাংলাদেশের ই কমার্স সরাসরি ফেসবুকের সাথে রিলেটেড। 80 থেকে 90% সেল জেনারেট হয়, বিজনেস এর উন্নতি হয় বা কাস্টমার জেনারেট হয় এই ফেসবুক থেকে। আপনি ফেসবুকটা বন্ধ করে দেন, ইন্টারনেট বন্ধ করে দেন। এই জায়গাটায় কেন আপনাদের এত অবহেলা? পাওয়ার চাই, পাওয়ারের জন্য দেশ পঙ্গু করে দিবেন। পাওয়ারে থেকে খাবেনটা কি? দেশের জনগণকে খাওয়াবেন কি? দেশের জনগণের, সাধারণ জনগণের পেটে যখন লাথি পড়বে, পেটে যখন আর খাবার যাবে না, কেউ আর বসে থাকবে না, তখন আর কোটা আন্দোলন থাকবে না। কোথায় গিয়ে দাঁড়াবে এই পরিণতি আল্লাহই ভালো জানেন। সময় থাকতে এখনো সময় আছে। পাওয়ারের পিছনে না ঘেটে, কুকৌশল না করে সুস্থ কৌশল করেন, ছাত্রদের সাথে বসেন। একটা স্বাধীন রাষ্ট্রের, স্বাধীন দেশের মানুষ যদি স্বাধীনভাবে তার মতামত প্রকাশ না করতে পারে, তার অধিকার চাইতে না পারে, তাহলে এই স্বাধীন দেশের মানুষ যাবে কোথায়? এই অধিকার বন্ধ করার কারো অধিকার নেই। এটা করে কেউ ক্ষমতায় থাকতে পারে না। দমন পীড়ন করে, জোর করে, পাওয়ারের বলে ক্ষমতায় টিকে থাকা যায় না। ক্ষমতায় টিকে থাকতে চাইলে ভালোবাসতে জানতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে। কার ভালোবাসা?
জনগণের ভালোবাসা, মানুষের ভালোবাসা, মানুষের হৃদয়ে দাগ কাটতে হবে। কিভাবে? মানুষের সুখ দুঃখের সাথী হয়। ছাত্রদের অধিকার থেকে বঞ্চিত করছেন, সেই তো কোটা সংস্কার করছেন, কিন্তু একটার পর একটা পেইন বাড়িয়ে করছেন। যাই হোক, ওই দিকে আর যাচ্ছি না। আমি একজন ছোট উদ্যোক্তা, ছোট একজন ব্যবসায়ী, অনলাইন নির্ভর ব্যবসা করি, ইন্টারনেট নির্ভর ব্যবসা করি, ফেসবুক নির্ভর ব্যবসা করি। স্বপ্ন এই দেশের তরুণ তরুণীদের জন্য বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে, এই দেশের অর্থনীতির ভূমিকা রাখতে চাই। তাই এই দেশ এবং দেশের মানুষের কল্যাণের চিন্তা করে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট বজায় রাখবেন, ফেসবুকটাকে সচল রাখবেন, ইন্টারনেট নির্ভর পজিটিভ যত বিজনেস প্ল্যাটফর্মের সবগুলোকে সচল রাখার বিনীত রয়েছে। সেফ অনলাইন বিজনেস বাংলাদেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।